তো বন্ধুরা চলে যাচ্ছি গেল বছরের মতন এই বছরও শ্বশুরবাড়ি ওয়েস্ট বেঙ্গলে। তবে এই বছরে যাওয়াটা একটু অন্যরকম। তো দেখো, আমি যাওয়ার সময় সব সময় আমার ভীষণ চোখের জল এসে যায়, কারণ হচ্ছে আমার টমিটা কোনোভাবে যেতেই দিচ্ছিল না। তারপরও দেখো, ওকে ছেড়ে যাচ্ছি বলে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। একদিকে তো আনন্দ, শ্বশুরবাড়ি যাচ্ছি, আর একদম তোমার হচ্ছে গিয়ে একদম খুব শর্ট টাইমে যাবো বলে কোনো প্রোগ্রাম ছিল না। তো এখন গাড়িতে বসে বসেও দেখছি যে আমাদের টমিনা গেটের সামনে অনেক কান্না করছিল। আমার ভীষণ খারাপ লাগছিল, কোথাও আমি তার জন্যেই যেতে পারি না। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কথা, এইখানে অরুণাচলে ওই দিন বন্ধ ছিল, আমরা যে কিভাবে গেছি। অনেকে বলে যে ভগবান নেই, সত্যি কথা বলতে গেলে ভগবান আছে। দেখো, ভগবানের টানেই যাচ্ছি। আমাদের ঘরে হচ্ছে প্রতি বছরের মতন এবছরও কালী পুজো, যেটা প্রতি বছরে বছরে হয়, সেই কালী পুজো। তো বছরে একবার যাব বলে কথা দিয়েছিলাম। তো দেখো, মায়ের কি ইচ্ছা, এত অরুণাচল বন্ধ, এত ঝামেলার মধ্যেও মানে আমরা চলে যাচ্ছি। তো বান্দরদুয়ার থেকে বাসে করে যাব হচ্ছে গিয়ে কুচবিহারে। তো বাসে উঠে পড়ছি, তারপর যাচ্ছি। তো ভীষণ মনটা খারাপ হচ্ছিল একদিকে, মানে হচ্ছে আমাদের টমির জন্য আমার মনটা খারাপ ছিল। আরেকদিকে আনন্দও ছিল, আর কোনো প্রোগ্রাম ছিল না যে আমরা যেতে পারবো। তো মায়ের ইচ্ছাই সব কিছু হয়। তো খুব বেশি ভিডিও করতে পারছি না, যতটুকু মানে পারছি অতটুকু উঠিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করছি। আর ঘরে যাওয়ার পরেও তোমাদেরকে দেখিয়ে দেব যে আমাদের ঘরে যে কালী পুজোটা হয়, যে গেল বছর আমি ওই ভিডিও আপলোড করেছিলাম, এই বছরও চেষ্টা করব যে তোমাদেরকে দেখানোর। তো দেখতে দেখতে দেখো অনেকটা পথ চলে গিয়েছি, আর মনে মনে বসে বসে আমি একটাই কথা ভাবছি, আমার টমি জানি কি করছে ঘরে। তো যেহেতু ঘরে লোক রেখেই আসি আমি, তার জন্যে যাতে ওর কোনো কষ্ট না হয় খাওয়া দাওয়া দেওয়ার। তো মায়ের ইচ্ছায় সব কিছু হয়েছে, ভালোভাবেই যাচ্ছি। তো যাওয়ার একদিন আগেই প্রোগ্রাম হয়েছে, তারপরে টিকিট কেটে কিন্তু যাচ্ছি। তো এমনিতে গেলে কিন্তু আমরা সব সময় বেশিরভাগ চেষ্টা করি যে ট্রেনে যাওয়ার জন্য, ট্রেনে গেলেই বেশি সুবিধা হয়। জানি না কার কীরকম, তবে কিন্তু আমার বাসের থেকে জার্নিংটা, ট্রেনের জার্নিংটাই বেশি ভালো লাগে। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আর বাথরুমেরও সেরকম একটা প্রবলেম হয় না বাসে যেরকমটা হয়। তো বাসটার মধ্যে সিটগুলো এইবারের সিটগুলো আমাদের অনেকটাই ছোট ছোট লাগছিল। এর আগের বার বাসে যখন বেঙ্গল থেকে এসেছিলাম, তখন কিন্তু বাসের সিটগুলো অনেকটা বেশ বড় ছিল। এবার সিটগুলো অনেকটাই ছোট, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তবে বাসে অনেকটা সিট বেশ কয়েকটা খালি ছিল, তার জন্যে পুস্কো আলাদা বসতে পারছিল। কিন্তু যতই বলো বাসের জার্নি, ট্রেনের জার্নি যাই বলো, ঘুম তো একদমই হয় না। ঘুমটা মানে আমার হয়ই না, কেন জানি বাসে ট্রেনে একদমই ঘুম হয় না। তারপরেও শরীরটা একদম অস্বস্তি, মানে পুজোর 1-2 দিন যদি আগে আমরা যেতে পারতাম তাহলে কিন্তু শরীরটা একটু ফ্রেশ হয়ে যায়। তো যেদিনকার সকাল সকাল যেদিনকার পৌঁছবো সেদিনকেই কিন্তু আমাদের ঘরে মায়ের পুজো। আর দেখো, পুজোর দিন গেলে কাপড় কানি ছাড়া স্নান টান করা এসবে অনেকটাই লেট হয়ে যায়, আর একটু রেস্টও পাওয়া যায় না, ঘুমও হয় না। এদিকে বাসের মধ্যে সারা দিন জার্নিং করে, সারা রাত্র জার্নিং করে, তারপরের দিন হচ্ছে গিয়ে মায়ের পুজো, তারপরের দিন হচ্ছে খাওয়া দাওয়া। তাই আমাদের একটু টাফস হয়ে যাবে ঠিকই, কিন্তু দেখো মায়ের কৃপা থাকলে যে মানে যাওয়াটা অসম্ভবটা সম্ভব হয়ে যায়। তো তোমার দাদাভাইয়ের ভীষণ মন খারাপ ছিল, যেতে পারবো না বলে, কাজেরও অনেকটা চাপ ছিল। তার মধ্যে থেকেও আমরা চলে যাচ্ছি, সেটা সবচেয়ে বড় কথা। আর হচ্ছে গিয়ে এটাও ভাগ্যের বিষয় যে ভাগ্যে আছে বলে মায়ের দর্শন করতে পারছি। বছরে বছরে পুজোতে যেই হয়, তো সেই পুজোটা আমরা চাই যে প্রতি বছর আমরা অ্যাটেন্ড করতে পারি, মায়ের দর্শন করতে পারি, সেখানে মানে মোকাবিলা থাকতে পারি যে পুজোর সময়। তো সেই মুহূর্তটাই ভীষণ ভালো লাগছে ভেবে ভেবে। তো কোনো পদ্ধতিতেও মানে যেতে পারবোই না আর কি, আশাই ছেড়ে দিয়েছিলাম যে যাওয়াটা হবে না। তারপরও দেখো মায়ের ইচ্ছায় সব কিছুই আবার ঠিক হয়ে গেছে। তারপরে গিয়ে দেখো কুচবিহার বাস স্ট্যান্ডে নামা হয়েছে সকাল সকাল, আর নেমে তারপর আমরা হাঁটা শুরু করছি।